আমি পিঠা দিয়ে খাওয়ার জন্য ঝাল করে ভর্তা শিলপাটায় বেটে রেডি করে ফেলছি। তো পিঠা বানানোর জন্য এখন আমি পিঠার গোলাটা তৈরি করে নেব। তো এখানে আমি পিঠার গোলা গোলানোর জন্য চালের আটা নিয়ে নিছি। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হালকা কুমকুমা গরম পানি। তো হালকা পানি গরম করে নিলে পিঠার গোলাটা অনেক ভালো হয়। তো আমি এটাকে খুব ভালোভাবে গলিয়ে নেব। তো গাইস, পিঠার গোলা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি এই পিঠার গোলাটাকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো, কারণ অনেকটা ফুলে উঠবে আর পিঠাগুলো খুব ভালো হবে যদি 20 মিনিটের জন্য আমি রেস্টে রাখি। তো ফিরে আসছি 20 মিনিট পর। তো গাইস, আমি পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এখানে আমি গরুর মাংস রান্না করে ফেলছি। তো দেখো, তরকারিটা হয়ে গেছে। গরুর মাংস বোনা। তো দেখো, তো মাংসটা রান্নার পরে পোলাও হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আজকে অনেক দেরি হয়ে গেছে। তো পিঠা বানানোর জন্য আমি শেয়ার করতে পারি নাই পোলাও রান্না করাটা। পিঠা ভাজার জন্য এখানে আমি খোলা বসাইছি। তো পিঠাগুলো দিয়ে দিব। তো গাইস, পিঠাটা হয়ে গেছে, দেখো কতটা হয়ে উঠছে। তো পিঠাগুলো হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। দেখো পিঠাগুলো কতটা সফট হয়েছে। তো গাইস, তৈরি হয়ে গেল আমার পিঠার রেসিপিটা। গরম গরম খোলা পিঠা, সাথে ঝাল ঝাল ভর্তা। তো এই শীতের মৌসুমে এই রেসিপিটা কিন্তু অনেকেই জনপ্রিয়। এই খোলা পিঠা সবারই পছন্দ। তো তোমরাও ট্রাই করবে এই শীতে এই খোলা পিঠা তৈরি করে খাওয়ার জন্য ঘরে। তো সাথে আছে ঝাল ঝাল ভর্তা। ভর্তাটা তো সবারই প্রিয়। তো গাইস, আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আরও অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসব। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে দাও। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।